হ্যাঁ কে পরে যা কত করে হ্যান্ড বাবু আমি ভাই ভাই একটা কিলো হ্যান্ড তো 5 কিছু না এই নামো দেখে না মাঝি দেখে না ওই যে ওইগুলো মনে ইন্ডিয়ার গাড়ি ভাই ওই গাড়িগুলো ইন্ডিয়ার দেন আমি আপনার একটু করে দেই বেশি জুমিং হয়ে গেছে তো জুমিং বেশি হয়ে গেছে একটু তাহলে ডাউন দেন মানে বিষয়টা যে পাহাড় যাতে বোঝা যাবে হয় এটা পাহাড় এই যে গাড়িগুলো দেখতেছেন ওইখানে ওই
ওই গাড়িগুলো হইতেছে আপনার এই যে ইন্ডিয়ান গাড়ি। আর এটা পার হইলে ফ্ল্যাগটা পার হইলে এই যে লাল ফ্ল্যাগ আছে, লাল ফ্ল্যাগটা যদি আমরা পার হই তাহলে আমরা ইন্ডিয়ার বর্ডারে থেকে চলে গেলাম। আর ওই পুরো পাহাড়টাই ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আচ্ছা আঙ্কেল, এই দেশ যখন ভাগ হয় তখন এই শুধু মানে পানি প্লাবিত এলাকা শুধু বাংলাদেশের জন্য আর পুরো পাহাড়ি অঞ্চল তাদের জন্য, এটা কি কোনো এটা ওইভাবে ব্রিটিশরা এটা ভাগ করে দিয়ে গেছে, কারণ এটা আমাদের কিছু করার নেই। এটা ব্রিটিশরাই এইভাবে এটা সীমানা এরিয়া পাচির দিছে, ওই ব্রিটিশ থেকেই এইভাবে এটা চলতেছে। ইন্ডিয়া যে কি পরিমাণে ইনজাস্টিস করছে এটা সীমান্ত এরিয়া আসলে বোঝা যায়। জি রাইট আরাম, জি জি। সব থেকে সুন্দর জায়গা এরা এদের দখলে, প্লাবিত পানি বালি। ওনারা এই পাহাড় যত পাহাড়ি অঞ্চলগুলো আছে ওনাদের দখলে, সমতল ভূমিগুলো বেশি পড়ছিল আমাদের বাংলাদেশের আন্ডার। থ্যাংক ইউ আঙ্কেল, অনেক ধন্যবাদ। কোথেকে আসছেন? আমি আছি ঢাকা থেকে। এটা একটা মিরাক্কেল হয়ে গেছে ভাই, আরো ভালো লাগতেছে, আরো ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। এদিকে আবার ঘুরে আইব নি। ওটা তো আরো উপর বললে তো ছবি ভালো, কটা ছবি তুললা পরে নিন। হ্যাঁ ছবির কত এটা গদির কত দেখি গদি 7-8 পানি আছে। বসে পাচ্ছে না। হুম ফোন করে ওই যে জন্না দেবেন, হ্যাঁ জন্না দেবেন
দেখেন মোবাইলে খুঁজে হাতে দেখেন না মিষ্টি জি কত মোটামুটি 7-8 কেজি হবে, 10 কেজি বাড়িতে নেবেন নেওয়ার নিয়ত করছিলাম, সবাইকে নিয়ে যেতাম। অনেকে বলে বিএনপি ক্ষমতা আসার পর বলে পাথর লুট হয়ে গেছে, এখন কিছু পাথর আছে স্মৃতি হিসাবে আমি একটা নিতে চাই। আপনি ওটা নিবেন হুজুর আমি এটাও নিছি চোরারা পাথর নিয়ে গেছে সব এরি হলো বরকত এই যে পাথরগুলো পানিতে না, এগুলো জীবিত কিন্তু। দূর সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য। ঘুরি ফিরি 24 আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি নতুন কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কোন জায়গাগুলো আপনাদের দেশে বাংলাদেশের মধ্যে কোন জায়গাগুলো দেখতে ভালো লাগে এই জায়গাগুলো সম্বন্ধে জানাবেন, কমেন্ট করবেন। আর ভিডিও আপনাদের ভালো লাগে কিনা এগুলো একটু কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, শরীর অসুস্থ থাকার পরও আসলে ভিডিও আমার একটা নেশা, ভিডিও তৈরি করা। এই জন্য অনেক কষ্ট হলেও আমি আপনাদের জন্য এই ভিডিও তৈরি করি। প্রাকৃতিক আল্লাহ তাআলার দৃশ্য
দেখার জন্য এত কষ্ট করে এই সাদা পাথর আসলাম। এই সাদা পাথর ঢাকা থেকে আসতে হলে আগে সিলেটে আসতে হবে। সিলেট আসার পরে মাজার এরিয়ার আশেপাশে থাকবেন। ওখান থেকে আপনারা ওখানে হোটেল আপনি 1000-1200 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। ওখান থেকে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া নেবে, বাস কাউন্টারে আসবেন। বাস কাউন্টারে আসার পরে সাদা পাথরের বাস আছে, 80 টাকা জন প্রতি নেবে। আর এমনি সিএনজি ভাড়া করতে চাইলে আপনি 2000 টাকা ভাড়া নেবে, দিন চুক্তি বলবে। তো আপনি ওইটা দিয়ে 80 টাকা দিয়ে আসতে পারবেন সাদা পাথরে। তারপরে 8 জন হলে নৌকা সারে, ওই 8 জনের ওই প্যাকেজে আপনারা চলে আসতে পারবেন কম খরচে। আর না বুঝলে অনেক টাকা খরচ হয়ে যাবে। এই জন্য আপনাদের জন্য এই মেসেজটা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।